আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল, এই ধারাবাহিক বিষয়ের আজকে সর্বশেষ খুতবা। আমরা অত্র মসজিদে, নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে অনেকগুলো বিষয়ের উপরে ধারাবাহিক খুতবা পেশ করেছি। এই সুদীর্ঘ 17 বছরের মধ্যে অসংখ্য বিষয়ের উপরে আমরা ধারাবাহিক খুতবা পেশ করেছি। এর মধ্যে আকীদার উপরে, ইসলামী আকীদার উপরে আমরা প্রায় 75টি খুতবা ধারাবাহিক পেশ করেছি। এরপরে বেদাতের উপরে ধারাবাহিক 15টি খুতবা পেশ করেছি। পারিবারিক জীবনে ইসলামের উপরে অনেকগুলা খুতবা ধারাবাহিক দিয়েছি। সামাজিক জীবনে ইসলামের উপরে অনেকগুলা খুতবা আমরা পেশ করেছি। তারপরে সাংস্কৃতিক জীবনে ইসলামের উপরেও অনেকগুলা খুতবা আমরা পেশ করেছি ধারাবাহিক। এভাবে বিভিন্ন বিষয়ের উপরে অত্র মসজিদে আমরা ধারাবাহিক খুতবা পেশ করেছি, যাতে ওই বিষয়টি আমাদের সামনে একেবারে স্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমাদের এই ধারাবাহিক খুতবা যে সকল ভাই বোনেরা নিয়মিত শুনেছেন, আলহামদুলিল্লাহ, আশা করি এই সকল ভাই বোনেরা দ্বীনের উপরে চলা, দ্বীনের উপরে টিকে থাকা তাদের জন্য আল্লাহ পাক অনেক সহজ করে দিবেন। কারণ যেই বিষয়গুলোই আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের সমস্যা, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা খুতবাগুলো আলোচনা করেছি। তো সুতরাং এই অঞ্চলের কোনো মুসলিম যদি বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে থাকার চেষ্টা করেন, তাহলে তিনি এই বিষয়গুলোর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ ধারাবাহিক যে বিষয়টির উপরে খুতবা ছিল, সেটি ছিল আল আকাইদুল খাতিআহ আল লাতীফা ফি মুজতামাইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। এখানে আমরা 28টি ভ্রান্ত আকীদা ইতিপূর্বে আলোচনা করেছি। 14টি খুতবা ধারাবাহিক আলোচনা হয়েছে। আজকে এই বিষয়ের উপরে 15তম খুতবা। আজকের এই পর্বে আমরা 3টি ভ্রান্ত আকীদা আলোচনা করেই আমাদের এই পর্বের সমাপ্তি করব ইনশাআল্লাহ। এই ধারাবাহিক যে 28টি ভ্রান্ত আকীদা আমরা আলোচনা করেছি, এই আকীদাগুলোর মধ্যে আমাদের দেশের বলা যায় 90%-এর উপরে মানুষ এই ভ্রান্ত আকীদাগুলোর মধ্যে আক্রান্ত আছে। কেউ এই 28টা যেটা আলোচনা করছে, 28টাই আছে কারো ভিতরে, কারো ভিতরে 20টা আছে, কারো ভিতরে 15টা আছে, কারো ভিতরে 10টা আছে, কারো ভিতরে 5টা আছে। অর্থাৎ এইগুলোর বেড়া জালেই এই বাংলাদেশের মানুষ আক্রান্ত আছেই। এজন্য এই কঠিন বিষয়গুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যিনি নিজের ঈমানকে, দ্বীনকে রক্ষা করার চেষ্টা করবেন, তিনি এর দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ, বর্তমানেও এবং ভবিষ্যতেও। কারণ ভবিষ্যতের যে সময়গুলো আসতেছে, এটা বর্তমানের চেয়েও আরও কঠিন ফিতনার সময়গুলো আমাদের সামনে আস্তে আস্তে আসতেছে। এই বিগত কয়েক বছরের মধ্যে, ধরেন গত 10 বছরের মধ্যে এই বাংলাদেশে যতগুলো বড় বড় ফিতনা আবিষ্কার হয়েছে, এর আগের 1000 বছরের এত ফিতনা আবিষ্কার হয়নি। তাহলে এই অল্প সময়ের মধ্যে মহা ফিতনা, যে গতকাল এক মহা ফিতনা দেখলাম যে ইসলামে নাকি ঈদুল আজহা নাই, আমরা নাকি ইসলামকে বিকৃত করে এটারে ঈদুল আজহা বানাইছি। এটা নাকি ঈদে গাদিরে খুম, এটা নাকি ঈদুল আজহা না।
এটা নাকি মাওলা আলীর অভিষেক দিবস, মাওলা আলীর ঈদ। আমরা এটাকে নাকি বিকৃত করে ঈদুল আজহা, গরু জবাই করার উৎসব বানাইছি, পশু জবাই করার উৎসব বানাইছি। এটা নাকি ইসলামে নাই। নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক মহাফেতনা! অথচ দিব্যি আরামে এরা আমাদের মুসলিম ভাই বোনদের সামনে আলোচনা করতেছে, দিব্যি আরামে এদের লাখ লাখ মুরিদান হইতেছে, দিব্যি আরামে এদের বিজনেস চালা যেতেছে, কুফরি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। মানে এক কুফরি শিরিকের অভয়ারণ্য বাংলাদেশ। যার মনে যেখান দিয়ে যেভাবে চায় শিরকের বেদাতের প্রচার। শিরিকের বস্তা নিয়ে বসে গেলেই মুরিদের অভাব হয় না, মুরিদ লক্ষ লক্ষ জোগাড় হয়ে যায়। এবং যিনি বেদাতের যত বড় দরজা খুলতে পারবেন তার মুরিদ তত বেশি। শিরিকের দরজা যত বেশি খুলতে পারবেন তার মুরিদ আরো বেশি। এই চলতেছে মহা ফেতনার মহা প্রতিযোগিতা। সুতরাং এই ভয়াবহ ফেতনাগুলোর মধ্যে যদি আমার আপনার ঈমান আকীদাকে রক্ষা করতে হয় তাহলে এই বিষয়গুলোর এলেম লাগবে। এলেম ছাড়া কোনো অবস্থায় আপনি তাওহীদের উপরে টিকে থাকা সম্ভব নয়। এজন্য এই বিষয়গুলো সবসময়ের জন্য খুবই জরুরি। এজন্য আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো বারবার শুনবেন এবং পরিবারের সবাইকে বারবার শোনাবেন এবং এগুলোকে সংরক্ষিত রাখার চেষ্টা করবেন, যাতে পরের প্রজন্ম যেন এই মহা ফেতনার কোনো ফেতনার বেড়াজালে আবদ্ধ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা যেই তিনটি ভ্রান্ত সূক্ষ্ম আকীদা আলোচনা করব, 29 নম্বরে যেই ভ্রান্ত আকীদাটা আমরা তুলে ধরার চেষ্টা করব সেটি হলো আশগালুস সুফিয়্যা ওয়াল ফুয়ুদাতিল বাতিনিয়্যা। এটার আপনাদেরকে একটা বইয়ের সন্ধান দিব, মানে বিশেষ করে আপনারা সাধারণ জনগণ পারবেন না, যেহেতু বইটা আরবিতে লেখা। যারা ওলামায়ে কেরাম বা যারা আরবি জানেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই বইটা পড়ার চেষ্টা করবেন, সংগ্রহে রাখবেন এবং এর মাধ্যমে বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। বইটা হলো মাওসুআতুল ফেরাক। মাওসুআতুল ফেরাক, ফেরকা সমূহের বিশ্বকোষ। বিশাল এক খেদমত, প্রায় আপনার 5000 পৃষ্ঠার কিতাব, বিরাট খেদমত। এটা একটা বিশ্বকোষ। এখানে সারা পৃথিবীতে এ পর্যন্ত যত ভ্রান্ত ফেরকাগুলো আবিষ্কার হয়েছে এই 1400 বছরের ইতিহাসে, সবগুলো ভ্রান্ত ফেরকা সম্পর্কে বিশদ আলোচনা আছে। আমরা তো সামান্য সামান্য আলোচনা করছি, খালি পয়েন্টটা একটু একটু আলোচনা করছি। এক এক পয়েন্টের উপরে 500-600 পৃষ্ঠার আপনার এক একটা ফেরকার উপরে আলোচনা আছে। সেখানে বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে ভ্রান্ত ফেরকাগুলো আছে এগুলো সম্পর্কে বিশদ আলোচনা আছে। সুতরাং যিনি একটু আরবি জানেন বা ওলামায়ে কেরাম, তারা যদি এটা পড়েন তাহলে নিজেও বাঁচতে পারবেন, জাতিকেও উম্মাকেও শিরিক বেদাত থেকে রক্ষা করা সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে 29 নম্বরে যেই ভ্রান্ত আকীদাটা, এটা হলো আশগালুস সুফিয়্যা। আশগালুস সুফিয়্যা মানে ভ্রান্ত সুফিবাদের এমন কিছু কার্যক্রম আছে যেই কার্যক্রমগুলো নিয়ে ব্যস্ত থাকাকে তারা ইবাদত মনে করে, অথচ এগুলো ইসলামে ইবাদত নয়, বরং এগুলো শিরিক। আরেকটা হলো ফুয়ুদাতে বাতিনিয়্যা। ফয়েজ, ফয়েজ বরকত নাম শুনছেন আপনারা? ফয়েজ, অমুক হুজুরের ফয়েজ লাভ করতেছে, অমুক আল্লাহর ওলির ফয়েজ ফয়েজ লাভ করতেছে, এরকম বলে না আমাদের এই অঞ্চলে। এই যে ফয়েজ, ফয়েজ বরকত, এই ফয়েজের ধারণাটাই ভ্রান্ত আকীদার ধারণা। কোন ব্যক্তির মধ্যে এরকম গোপনীয় ফয়েজ বরকত নাই। এই যে গোপনীয় বাতেনি ফয়েজ লাভ করা, এই ফয়েজ লাভ করার ধারণা এবং ফয়েজ লাভের জন্য তার মুর্শিদের, তার পীরের মুরিদ হওয়া, এই দুইটাই ভ্রান্ত, দুইটা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা।
একটা হলো যেমন আকিদাতুল ইস্তেমদাদ মিন আহলিল কুবুর, কবরবাসীর থেকে ইস্তেমদাদে রুহানিয়া। ইস্তেমদাদে রুহানিয়া মানে একজন কবরবাসীর থেকে রুহানি মদদ চাওয়া, মানে শারীরিক মদদ না, মানে উনি আমাকে এই আল্লাহর ওলি কবরে আছে, এই পীর সাহেব কবরে আছে, উনি কি করবে, কবর থেকে আমাকে ইস্তেমদাদ করবে, মানে মদদ করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এবং তার কাছে মদদ চাওয়া। মদদ ইয়া আলী, মদদ ইয়া গাউসুল আজম, তারপরে মদদ ইয়া রাফাই, বা মদদ অমুক অমুক। এই যে এই কবরবাসীর কাছে ইস্তেমদাদ চাওয়া, রুহানি সাহায্য চাওয়া, এটা শিরিক। তিনি যত বড় আল্লাহর ওলি হন, বুজুর্গ হন, যাই হন, তার কাছে, কবরবাসীর কাছে সাহায্য চাওয়া, ইস্তেমদাদ চাওয়া শিরক। কিন্তু এই সাহায্য চাওয়াটাকে আমাদের এই অঞ্চলের মুসলিমেরা ইবাদত মনে করে, শিরিকটাকে ইবাদত মনে করে। ওয়া রুহানিয়াতিল মাশায়েখ, মাশায়েখের রুহানি ফয়েজ বরকত। ওয়া হুসুলুল ফয়েজ মিন কুবুরিহিম, কবর থেকে ফয়েজ হাসিল করা, কবর স্পর্শ করা, কবর চুমো দেওয়া, কবর ধরা, কবরের সাথে নিজের কাপড় চোপড় স্পর্শ করানো। তো কি জন্য? কবরের থেকে কি পাওয়া যাবে? ফয়েজ পাওয়া যাবে। ওয়া সুদুরিহিম, অথবা মাশায়েখের বডির মধ্যেও ফয়েজ আছে, হুজুরের বডিতেও ফয়েজ, হুজুরের চোখের দিকে চোখ, হুজুরের চেহারার দিকে চেহারা, হুজুরের বডির দিকে বডি, এটা করলে হুজুরের থেকে কি পাওয়া যাবে? ফয়েজ পাওয়া যাবে। এই ধারণা শিরকি ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ভিতরে, কোনো জীবিত মানুষের ভিতরে, কোনো মৃত মানুষের ভিতরে, বডির মধ্যে, কবরের মধ্যে কোনো বরকত নাই। যদি আমি মনে করি ওনার বডি থেকে বরকত পাবো, ফয়েজ পাবো, এই ধারণাটাই শিরকি ধারণা। এটা একটা ভ্রান্ত আকীদা। কিন্তু আমাদের দেশের মানুষ ওই ফয়েজ নেয়, বরকত নেয়, জীবিতদের থেকেও নেয়, আবার মৃতদের থেকেও, কবরের থেকেও নেয়। এই দুইটাই সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, শিরিক। একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এটার সম্পর্কে আর বিস্তারিত বলবো না, এটা সম্পর্কে সবাই জানেন, এটা কার লেখা কিতাব, কাদের কিতাব। তো এই কিতাবের মধ্যে লেখা আছে ওয়ায়ুস্তাহাব্বু মুবায়াতা শাইখিন রাসিখিল কদম, যে একজন শাইখের, ফিরের কদমের কাছে বায়াত হওয়া। ওয়ায়াদাউ ইয়াদাহু ফি ইয়াদিহি, ওই ফিরের হাতের মধ্যে হাত রাখা। ওয়াইয়াহবিসু নাজরাহু ফি নাজরি, ফিরের নজরের দিকে তার নজর রাখা। ওয়াইয়াশতাগিলু বিআশগালিস সুফিয়্যা মিনাজ যিকরি ওয়াল ফিকরি ওয়াল ফানাইল কুল্লি, এবং ফিরের জিকির, ফিরের ফিকির, ফিরের জন্য ফানা হওয়া, এই সবগুলা মুস্তাহাব। নাউযুবিল্লাহ। এই সবগুলা কি? এই সবগুলা শিরিকি কার্যক্রম, কিন্তু লেখা আছে এটা কি? মুস্তাহাব। ওয়াইয়াসিহুল ইস্তিফাদা মিন রুহানিয়াতিল মাশায়েখ ওয়া উসুলিল ফুয়ুদিল বাতিনিয়্যা মিন সুদুরিহিম ওয়া কুবুরিহিম, এবং মাশায়েখের রুহানি ফয়েজ লাভ করা, তার শরীর থেকে, তার কবর থেকে ফয়েজ লাভ করা, এটাও মুস্তাহাব ইবাদত। নাউযুবিল্লাহ। অথচ এই আকীদাটা কি? শিরকি আকীদা এবং ভ্রান্ত আকীদা। তারপরে আপনার কবরের পাশে বসে থাকলে কবরের থেকে ফয়েজ আসে। তারপরে আপনার কবরের সামনে, আল্লাহর ওলির সামনে মুরাকাবা করলে কবরের কাছে, আল্লাহর ওলি অনেক বিষয় তাকে নির্দেশনা দিয়ে দেয়, তাকে জানায় দেয়। আল্লাহর ওলি বুঝতে পারে যে উনি এখানে বসে রয়েছে, উনি আমার কাছে আসছে।
এই ধারণাগুলো সম্পূর্ণ, এটাকে আপনার সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের কাছে এই বিষয়ে ফতোয়া চাওয়া হয়েছে যে আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ বা পাকিস্তানে এই কাজগুলো করে থাকে, কবরের থেকে ফয়েজ নিয়ে, জীবিত পীরদের থেকে ফয়েজ নিয়ে, এই ধারণাগুলো সম্পর্কে ইসলাম কি বলে। তো তারা তাদের ফতোয়ার মধ্যে বলছেন যে এই ধারণাগুলো মুহদাসাতুন মুবতাদিআতুন, এই ধারণাগুলো সম্পূর্ণরূপে নতুন আবিষ্কৃত এবং এগুলো সম্পূর্ণরূপে বেদাত। আর ইউআদ্দু মিনাজ জাওয়াহিরুল ওয়াসানিয়্যা, এগুলা মূর্তি পূজারীদের সাদৃশ্য। ওয়া হুয়া বিলা শাক্কিন জারিয়াতিন ওয়া তরিকিন ইলা শিরকি বিল্লাহ, এবং নিঃসন্দেহে এই তরিকা, এই পদ্ধতি আল্লাহর প্রতি শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যাওয়ার বড় মাধ্যম। তাহলে এই ভ্রান্ত ধারণাটা, এই বিশ্বাসটা বাংলাদেশের অসংখ্য মানুষের মনে লুকায়িত। তারা ফয়েজ নেই, বরকত নেই এবং তাবাররুকের পাগল। বলে যে আপনারা সবাই বসেন, তাবারুক আছে, দেখবেন আমি যদি ঘোষণা দিই নামাজের পরে তাবারুক আছে, আপনারা সবাই কিন্তু বসে থাকবেন যে তাবারুক আছে। এটা তাবারুক হইল কেমনে? কে বরকত দিছে এটার মধ্যে? কোনো খাবারেই তাবারুক না, বলতে হবে যে খাবার আছে, আপনাদের জন্য নাস্তা আছে। এটা তাবারুক হইল কেমনে? এটাতে কে বরকতটা দিয়ে দিছে? কে ঢালি দিছে বরকত? বরকত দেওয়ার মতো কেউ নাই। এটা খাবার, নাস্তা, আপনাদের জন্য নাস্তা আছে, খাবার আছে, তাবারুক নাই। এটা আমাদের দেশে গড়ে সব কি তাবারুক। শিরকি অনুষ্ঠান, কবর কেন্দ্রিক ওরস করতেছে, শিরকি অনুষ্ঠান করতেছে, কবর কেন্দ্রিক আপনার বিভিন্ন অনুষ্ঠান করতেছে, শিরকি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে খাবার দিতেছে, মানুষ মনে করে তাবারুক খাইতেছে, শিরকি তাবারুক খাইতেছে। অর্থাৎ এই শিরকের সাথে, বেদাতের সাথে বা যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হইলেই সেটা তাবারুক হয়ে যায় না। এই জন্য আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রথম মূলনীতি, জীবিত মৃত কোনো ব্যক্তির শরীরের মধ্যে বরকত নাই। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বডির মধ্যে বরকত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে বরকত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু লাগাই দিলে চক্ষু ভালো হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগাইলে অনেক রোগ ভালো হয়ে গেছে। এটার মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বডির মধ্যে বরকত। আল্লাহ পাক তাকে মোবারক বানাইছেন। এর বাহিরে আর কোনো মানুষের বডি যত ইবাদত করুক, যত আমল করুক, যাই করুক, কোনো মানুষের শরীরের মধ্যে বরকত নাই। এজন্য কোনো ব্যক্তিকে বরকতওয়ালা, মোবারক এটা বিশ্বাস করা যাবে না। ঠিক একইভাবে কোনো ব্যক্তির কবরও কোনোদিন বরকতওয়ালা হইতে পারে না। আমাদের দেশে বলে কবর শরীফ, মাজার শরীফ। কোনো ব্যক্তির কবর শরীফ হইতে পারে না। বরং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সাহাবায়ে কেরাম কবর বলছেন, কবর শরীফও বলেন নাই। হাদিসের মধ্যে যত হাদিস আসতে দেখবেন যে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটাকে কবর শরীফও বলেন নাই, মাজার শরীফও বলেন নাই, রওজা শরীফও বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, কবর এক জিনিস, রওজা ভিন্ন জিনিস। আমাদের দেশের অনেক মানুষ এখনো এটাই বুঝে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আলাদা, রওজা আলাদা। যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখছেন দুইটা কিন্তু আলাদা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এক জায়গায়, আর রওজা যেটাকে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানে যে জায়গাটা, এটাই হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। তাহলে রাউদা আলাদা, কবর আলাদা। তো এখানে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করতে গিয়ে কবর শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, এইরকম কোনো শব্দ সাহাবায়ে কেরামও ব্যবহার করেন নাই। অর্থাৎ কবরের মধ্যে কোনো বরকত থাকে না। এজন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে বরকত আনতে পারবেন না। এজন্য কড়া অবস্থানে থাকে সেখানে পুলিশ,
কেন? জানে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এরা এই শিরিকে বিশ্বাসী। এরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুলি দেয়, তাহলে একবারে কবর সহ উল্টাই বরকতের জন্য নিয়ে যাব। একটু সুযোগ দিলে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দেখবেন যে চারিপাশে গিরিল তিরিল যা আছে সব ভাঙ্গি চুরি কাঠি সব বাংলাদেশে আনি তাবিজ বানাইব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরকত নিয়ে এসে তাবিজের ব্যবসা, রমরমা ব্যবসা শুরু করতে সব নিয়ে যাবে, যদি একটু সামান্য সেখানে পুলিশ সুযোগ দে। এই যে কবরের থেকে বরকত নেওয়ার ধারণা, এটা শিরকি ধারণা। তো এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা আমরা 29 নম্বরে আলোচনা করছি। 30 নম্বরে যেই আমরা ভ্রান্ত আকীদাটা আলোচনা করব, সেটা হলো ইতিকাদু রুইয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযা। জাগ্রত অবস্থায় সশরীরে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকীদা, এটা একটা ভ্রান্ত আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এটা সহিহ আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন, এটা সম্ভব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখবে। এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাআন্নামা রাআনি ফিল ইয়াকযা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকে জাগ্রত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় দেখলো। ওয়ালা ইয়াতামাসসালু শায়তানু বি, কারণ শয়তান আমার প্রকৃত রূপ ধারণ করতে পারে না। এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখা যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে সবাই দেখলেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এটা নিশ্চিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই যে সে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে তা না। শয়তান তাকে ধোঁকায় নিপতিত করতে পারে অন্য সুরত দিয়ে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুরত না, অন্য আকৃতিতে শয়তান তার কাছে এসে বলতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমি অমুক। এই ধারণা শয়তান দিতে পারে, ধোঁকায় ফেলতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যে সেই সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে ফেলছে, তাও না। এই জন্য শর্ত হলো, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে শর্ত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই শামায়েল সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ওই শামায়েলের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা তার মিলে যায়, তাহলে বুঝতে হবে সে অরিজিনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। আর যদি না মিলে, বুঝতে হবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সে শয়তান দেখছে। এজন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহর কাছে একদিন এক লোক এসে বলতেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, সিফ লি আল্লাযী রাআইতাহু, তুমি যাকে স্বপ্নে দেখছো তার বৈশিষ্ট্য বর্ণনা করো। তার চুল কেমন দেখছো, তার দাড়ি কেমন দেখছো, তার চেহারা কেমন দেখছো, তার হাত কেমন দেখছো, তার পা কেমন দেখছো, তার পুরা বডির বর্ণনা দাও। তো লোকটা বর্ণনা দিল। দেওয়ার পরে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, লাম তারাহু, তুমি আল্লাহ রাসূলকে দেখো নাই, তুমি শয়তান দেখছো। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, তুমি আল্লাহ রাসূলকে দেখো নাই। এনে একজন দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দাড়ি দবদবে সাদা, সাদা দাড়িওয়ালা স্বপ্নে দেখছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দাড়ি কিন্তু সাদা ছিল না। তাই বোঝা যায় সে শয়তান দেখছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। আমাদের দেশে যারা স্বপ্নে দেখে ম্যাক্সিমাম মদখোর, গাঞ্জাখোর, বেনামাজি, তারপরে এইরকম লোকের সংখ্যাই বেশি। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখছে। সে আসলে ইবলিস দেখতেছে, ইবলিস তাকে নিয়ে খেলা করতেছে, কিন্তু সেই বলতেছে যে মনে করতেছে কাকে দেখতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে। কারণ সেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলই জানে না। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কিরকম ছিল, তুমি বলো তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোঁফগুলা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালগুলা কেমন ছিল, চোখগুলা কেমন ছিল, নাকটা কেমন ছিল, বলো তো দেখি। সে বলতে পারবে না। তো সে কেমনে বুঝছে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে? তাকে ইবলিস ধোঁকার মধ্যে ফেলে দিছে। আমি এক জায়গায় এক দরবারে গেছিলাম আমার জীবনে, তো নাম বলবো না ওই দরবারের। তো পীর সাহেব জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, হাত তোলেন তো। আমি দেখি হাজার হাজার মানুষ হাত তুলতেছে।
সব মদখোর গাঞ্জাখোর সব এরকম লোক, সব হাত তুলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। আমি তো অবাক, কিরে এত লোক আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, অথচ সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের ছিলেন, এত সুন্নতের ইত্তেবাকারী ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, এরকম বর্ণনা হাদিসে বেশি পাওয়া যায় না, বর্ণনায় বেশি পাওয়া যায় না। আর এরা প্রতিদিন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে। আবার তখন এই হাদিসটা আরো গভীরভাবে স্টাডি করছি যে আসলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে স্বপ্নে দেখলে যে সে আমাকেই দেখছে, তার অর্থটা কি? সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু নকল আকৃতি ধারণ করতে পারে। এটা আল্লাহ পাক শয়তানের জন্য হারাম করে নাই, কিন্তু প্রকৃত সূরত যেটা, এটা শয়তান ধারণ করতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর সকল মানুষের সূরত শয়তান ধারণ করতে পারে। আরেকটা ঘটনা আছে, আসেম ইবনে কুলাইব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার আব্বা আমাকে একদিন বলছেন যে কুলতুলি ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম যে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। সাথে সাথে ইবনে আব্বাস বললেন সিফহু লি, দেখি তুমি কি রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, আমার কাছে বর্ণনা দাও। তখন আমার আব্বা সব বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দেওয়ার পরেই তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কাদ রাআইতাহু, তুমি যথার্থই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, কারণ তোমার যে বর্ণনা দিছ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের সাথে মিলে গেছে। তাহলে বোঝা গেল সমস্ত সাহাবাই কেরাম কেউ আসি তাকে বললেই যে আমি স্বপ্নে দেখছি, সাথে সাথে বলতেন কি রকম স্বপ্নে দেখছো বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরে তারা শামাইলের সাথে মিলাইতেন, যদি শামাইলের সাথে মিলতো তাহলে বুঝতেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, আর না মিললে তারা বলতেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেও এটা সে যে আসলেই দেখছে তা না, শয়তানও তাকে এই ক্ষেত্রে ধোঁকার মধ্যে নিপতিত করতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় কখনো দেখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে পৃথিবীতে জমিনে কোথাও সশরীরে দেখা যাবে না, এটা অসম্ভব। এই ব্যাপারে সমস্ত আহলুল ইলম একমত। কিন্তু আমাদের এই উপমহাদেশের অসংখ্য বই পুস্তকে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় সশরীরে স্বাভাবিকভাবে দেখা যায়, এবং অনেকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করে, অনেক জানাজায় হাজির হয়। বাংলাদেশের অনেক জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, দেখবেন অনেক পীরের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীদের জানাজায় হাজির হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জানাজায় হাজির হন নাই। আর বাংলাদেশের পীর সাহেবেরা মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। তা আমি বলি যে সবসময় যে আলহামদুলিল্লাহ ভালো কথা, চলে আসতে অসুবিধা নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাজির হয় সেখানে তো আর কারো ইমামতি করার অধিকার নাই। তাহলে ওই জানাজার ইমামতি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা, কিন্তু এক জায়গায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে নাই। তাহলে তারা কত বড় জঘন্য বেয়াদবে রাসূল, রাসূলের সাথে বেয়াদবি, রাসূলকে রাখি তারা ইমামতি করতেছে। আবার বলে যে আমরা দেখছি আমাদের হুজুরের জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আসলে ভালো কথা, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে আমাদের অমুক হুজুরের জানাজা হয়েছে, এটা আরো গর্বের বিষয় না যে আল্লাহ রসুল জানাজা পড়াইছেন বাংলাদেশে আসি। তাহলে সবাই দেখতো আল্লাহ রসুলকে, হাজার হাজার মানুষ বিশাল মর্যাদা লাভ করত। অর্থাৎ এই জাতীয় যত কথা আছে এগুলো সব মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম খলিফা কে হবেন এটা নিয়ে বিশাল আলোচনা পর্যালোচনা চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে এসে সমাধান দিয়ে দিতে পারতেন, এই তোমরা কি এত আলোচনার দরকার কি, অমুক হইব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আসে বলে দিতে পারতেন না। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এসে আলী আর আয়েশা দুইজনকে দুইটা ধমক দিলে যুদ্ধ বন্ধ হয়ে যেত না?
কি আল্লাহ রসুলের ধমকের পরে এরা কি আর সাহস করতো? থামে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ হইতেছে, দুইজনকে দুইটা ধমক দিলেই তো যুদ্ধ থেমে যেত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিচ্ছেন ইরাকের কুফা নগরীর দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বলে দিত, খবরদার যাইতে পারবে না, মদিনা বসে থাকো। এটা বলে দিলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতো? কোন সাহাবীকে, কোন তাবেঈকে, কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নির্দেশনা দেন নাই, এবং কেউ দাবি করে নাই যে সশরীরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাতের পরে দেখছি। কিন্তু আমাদের এই অঞ্চলে দেখা যায় সবসময়, আমাদের ফেনীতে একটা মাদ্রাসা আছে জামিয়া রশিদিয়া, ওই মাদ্রাসায়ও নাকি আল্লাহ রসুল আসছে, ওনারা দেখছে। তাহলে বোঝা যায় সব জায়গায় আসে। এমনকি মসজিদে মসজিদে দেখবেন একটা কিতাবের তালিম হয়, এই কিতাবের মধ্যে লেখা আছে যে আহমদ আর রেফাই তিনি মদিনা যাইতে চাইতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন, খবরদার মদিনা আসিও না, মদিনা আসিও না, তুমি মদিনা আসিও না। বাদশারে বলছে যে রেফাইকে মদিনা আসতে নিষেধ করো। তারপরেও রেফাই এত আশেকে রাসূল চলে গেছে মদিনা, বাধা শুনে নাই। তা আল্লাহ রসুলের নিষেধ না শোনাও তো বেয়াদবি। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলবেন, ধরতে বলবেন ধরো, নিষেধ করলে সেটা থেকে। রাসূল বলতেছে মদিনা আসিও না, তো মদিনা যাওয়াটাই তো বেয়াদবি। আপনার মিনার ময়দানে হজের পরে 2 রাত্রি অবস্থান করা ওয়াজিব। 11 তারিখের রাত, 12 তারিখের রাত, অর্ধেকের বেশি, মানে রাত্রির অর্ধেকের বেশি অংশ সময় আপনাকে মিনার সীমানায় থাকতে হবে, এটা ওয়াজিব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মিনায় থাকতে দেন নাই, তার সাথে আরো অনেককে মিনায় থাকতে দেন নাই, এদের সবাইকে মক্কা পাঠাই দিছে। বলছেন যে কেন পাঠাইছেন? হাজিদের ব্যবস্থাপনার জন্য। কারণ এই যে হাজিরা সেখানে তাওয়াফ করবে, হাজিরা সাই করবে, হাজিদের কাজ আছে, এগুলোর তো কাজ আছে। তো কিছু বিশেষ কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওখানে রাত্রে না থাকে মক্কায় থাকতে বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন মক্কায় থাকো, তখন ওই ওয়াজিব কিন্তু রহিত হয়ে গেছে। তাদের উপরে যে ওয়াজিবটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে তারা না থাকিও তাদের ওয়াজিব কিন্তু আদায় হয়ে গেছে, তারা দম দেওয়া লাগে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করেন, ওই নিষেধ মানাটাও ফরজ। সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নামাজ পড়তেছিলাম, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে সালাত আদায় করতেছি, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাসূল ডাকতেছেন, সাঈদ ইয়া সাঈদ ইয়া সাঈদ। আমি চিন্তা করতেছি, আমি তো নামাজ পড়ি, আমি কেমনে রাসূলের ডাকে সাড়া দেব? আমি নামাজ ছাড়ি নাই। আমার সালাত শেষ হয়েছে, তারপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, আমি না তোমাকে ডাকলাম? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সালাত আদায় করতেছিলাম, সালাতে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই ঈমানদারগণ, যখন তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাক দিবেন, তুমি যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ তুমি সব ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। তুমি নামাজে থাকলে নামাজও ছেড়ে দিতে হবে, সালাত ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দিতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি বুঝো নাই, তবে তুমি বের হওয়ার আগে তোমাকে একটা আযামু সূরা, একটা মহান সূরা শিখাই দিব, যেই সূরাটা আল্লাহ পাক আর কোনো উম্মতকে দেন নাই, আমাকে দিয়েছেন। এখন উনি বসে রয়েছেন, আল্লাহ রাসূল কখন বাইরে হওয়ার আগে শিখাই দিব বলছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন, দৌড়াই গেছেন, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলছিলেন বের হওয়ার আগে আযামু সূরা শিখাই দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হলো আযামু সূরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে সেই নিষেধ মানাটাও ফরজ। এখন নাকি রেফাইকে মানা করতেছে মদিনা আসিও না, তারপরে উনি চলে গেছে, এত আশেকে রাসূল। আচ্ছা, গিয়ে কি করছে? কিছু শিরিকি কবিতা বলছে, তারাহাম ইয়া রাসূলুল্লাহ তারাহাম, যে রাসূল আপনি আমার উপরে রহম করেন, আমার উপরে রহম করেন। তো রহম আল্লাহ করবে না রাসূল করবে? সেই ওখানে যে কবিতা পড়তেছে যে রাসূলের রহম করার জন্য, তার উপরে রাসূলের কাছে রহমত চাইতেছে।
আল্লাহ রসুল এত খুশি হয়ে গেছে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবর থেকে হাত বাইর করে দিছে, এবং রেফাঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরছে, 90,000 লোকে নাকি দেখছে। ওই তার সাথে হাত ধরছে, 90,000 লোকে দেখছে। আবার সেখানে আব্দুল কাদের জিলানিও দেখছে, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ তিনিও নাকি ছিলেন। তারপরে ছাড়ে না অনেক পরে যায়, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিছে। তাহলে এই যে ঘটনা, দা মিথ্যা ঘটনা। ওই 90,000-এর কে? যদি 90,000-এর মধ্যে মদিনার কোনো ইমাম সাহেব ছিল না, মদিনার মুয়াজ্জিন সাহেবেরা ছিল না ওই যুগের, বা মদিনার কোনো লোক ওই যুগে ছিল না, তারা বিভিন্ন বই পুস্তকে লিখতো না যে আমাদের এখানে এক ব্যক্তি আসছিল রেফাঈ, আসার পরে আল্লাহ রসুল হাত বাইর করে দিছে, তার জন্য আমরা দেখছি। এইরকম পৃথিবীর একজন মানুষও আজ পর্যন্ত সাক্ষী দেন। তাহলে বোঝা যায় এগুলো ডাহা মিথ্যা কথা, আজগবি কথাবার্তা। অর্থাৎ এই জাতীয় অসংখ্য। তারপর আরেক বইতে লেখা আছে, আমাদের এই বাংলাদেশের এক বাংলার কুতুব লিখছে যে কানা শায়েখ কালান্দার ইয়াতাশাররাফু বিজিয়ারাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ কালান্দার উনি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন সশরীরে দেখতেন, জীবিত অবস্থায় দেখতেন। অর্থাৎ এই যে ধারণাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় সশরীরে দেখা, আমাদের এই মসজিদের রফিক আছে না, রফিক এখন অনেক দিন ধরে দেখি না, অসুস্থ, চিনতে পারছো রফিক? একটু মাথা সমস্যা আছে না? জীবিত আছে রে? জীবিত আছে এখনো? আচ্ছা, অনেক দিন দেখি নাই। একদিন আমাকে এখানে মসজিদে আসি বলতেছে যে হুজুর একটা কথা শোনেন, সবার সামনে বলা যাবে না, আপনার একটু কানে কানে করবো। তা আমি বলেন কি কথা? কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদ্দা বাজারে আসছেন। আল্লাহ রসুল কোথায় আসছে? নদ্দা বাজারে আসছে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তো আমি বললাম যে আপনি কি ভুল কাজ করছেন, একটু সরকার বাড়ি মসজিদে নিয়ে আসতেন। আপনি আল্লাহ রসুলকে দেখছেন, আবু বকরকে পাইছেন নদ্দা বাজারে, চাটা খাওয়াইছেন, আপনি একটু কষ্ট করে এখানে নিয়ে আসতেন, আমরা মুসল্লিদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম করতাম, আল্লাহ রসুল কিছু আলোচনা করতো, তাহলে আমরা সাহাবী হয়ে যেতাম, কত ভালো ইয়া ছিল, আপনি কি করছেন? আমাকে বলতেছে যে আমি দূরের থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, দেখে দৌড়াই গেছি, ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, এরপর আর পাই না, এরপর আর খুঁজে পাই না। উনি যে কথাটা বলছে, উনি কিন্তু এই কথাটা অনেকের কাছে শুনছে, তার ভিতরে আকীদা বিশ্বাসটা ঢুকছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখা যায়। এই জন্য হয়তো উনি যে অন্য লোক দেখছে, ওনার মনে ধারণা হয়েছে যে উনি আল্লাহ রসুলকে দেখছে, কারণ আকীদাটা আগে লুকায়িত আছে। যদি আকীদাটা মানে না থাকতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে কিভাবে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না, এই আকীদা থাকলে কিন্তু তার এই চিন্তাটা আসতো না। তার ওইটা ভুল হোক আর খাঁটি হোক, কিন্তু আকীদাটা ভিতরে আছে। এই আকীদা অসংখ্য মানুষের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় সশরীরে দেখা যায়। এটা একটা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। এই আকীদার বেড়াজালে অসংখ্য মানুষ শয়তানের তালবিসে ইবলিসের মধ্যে পড়ে আছে। শয়তান এদেরকে নিয়ে খেলাধুলা করে। আচ্ছা, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সর্বশেষ যেই ভ্রান্ত আকীদাটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব, সেটা হলো যে উজুবুত তাকলিদে আমা, মানে কোন ব্যক্তিকে অন্ধ অনুকরণের আবশ্যকতার আকীদা। আল্লাহর জমিনে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি অন্ধভাবে আনুগত্য করতে বাধ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমার আপনার বুঝে আসুক আর না আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তাহলে এই কথাটা অন্ধভাবে মেনে নেওয়া ফরজে আইন। এই ব্যাপারে সামান্যতম কোনো সন্দেহ ওয়াসওয়াসা থাকা যাবে না। সেটা হয়তো আমার আপনার বুঝে আসতেছে না, সেটার মধ্যে আমার আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সকল প্রশ্ন বাদ দিয়ে, সকল সন্দেহ সংশয় বাদ দিয়ে আমার রাসূল বলছেন, বাস চোখ ঠান্ডা হয়ে যেতে হবে। এটা ইমানদারের উপরে ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত খেয়ে ওযু করছেন, কিন্তু গরুর গোশত খাইছেন বা অন্যান্য ছাগলের, দুম্বা, বেড়া, অনেক গোশত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে খাইছেন, অন্যগুলো খেয়ে ওযু করেন নাই।
তো ওটের গোশত খেয়ে করছেন। এখন এখানে কিন্তু অনেকের প্রশ্ন হতে পারে, কেন করছেন, কি সমস্যা ওটের গোশতে? কিন্তু আল্লাহ রসুল করছেন, বাস, আর কোনো প্রশ্ন নাই। তারপরে কারো প্রশ্ন হতে পারে, জুমার খুতবা আগে কেন, নামাজ পরে কেন, প্রশ্ন হতে পারে। কোনো উত্তর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খুতবা দিচ্ছেন, এই জন্য আগেই খুতবা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নামাজ পড়ছেন, পরে পড়তে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকলিদে আমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাল্লিদ হওয়া ফরজে আইন, অন্ধভাবে আনুগত্য করতে হবে, এটা ফরজ। এর বাহিরে আল্লাহর জমিনে আর কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করা যাবে না। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অন্ধ আনুগত্য করা যাবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অন্ধ আনুগত্য করা যাবে না, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অন্ধ আনুগত্য করা যাবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও অন্ধ আনুগত্য করা যাবে না। এখন যদি মনে করি না, যে আমাকে এই আনুগত্য করা লাগবেই, এর বাহিরে আমার যাওয়া যাবে না, এটা ভ্রান্ত আকীদা। আমি জাজ্জল্যমান দেখতে পাচ্ছি যে আমি যে কাজটা করতেছি এই কাজটা সহিহ হাদিসের বিপরীত, তারপরেও আমাকে কোনো ব্যক্তির দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে এটাই করতে হবে, ভুলটাই করতে হবে, এটা হলো মারাত্মক সূক্ষ্ম ভ্রান্ত আকীদা, যেটা এই অঞ্চলের মুসলিমদের মধ্যে ঢুকে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মসজিদে ডুববা 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া নির্দেশ, ফালা ইয়াজলিস, বসাই যাবে না, বসতেই পারবে না। এখন আমি যদি কই না এটা আমার মাযহাবে নাই, তো তোমার রাসূল বড় না তোমার মাযহাব বড়? মাযহাবের দোহাই দিয়ে রাসূলের কথাকে প্রত্যাখ্যান করা মারাত্মক ভ্রান্ত আকীদা। এটাই আরবাবাম মিন দুনিল্লাহ। খ্রিস্টানেরা, ইহুদিরা এইভাবেই বিচ্যুত হয়েছে যে তারা আল্লাহর বিধান, নবীর সুন্নত বাদ দিয়ে তাদের নেতাদেরকে, আলেম ওলামাদেরকে, আহবারদেরকে, রহবানদেরকে তারা দ্বীনের মানদণ্ড বানায় ফেলছে। এজন্য এই মূলনীতি মনে রাখতে হবে যে যত বড় ইমাম, যত বড় ব্যক্তি, যত বড় আল্লাহর ওলি যাই হোক না কেন, যদি তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিপরীত হয়, তার কথা মানা যাবেই না। হানাফি মাযহাব অনুসরণ করা নিষেধ না, কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করার পদ্ধতি জানতে হবে। আপনি হানাফি মাযহাবের যে আমলগুলো সহিহ দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেটা মানাতে কোনো অসুবিধা নেই। আপনি হানাফি হতে পারে, কোনো অসুবিধা নেই। শাফি হতে পারে, কোনো অসুবিধা নেই। মালিকি হতে পারে, কোনো অসুবিধা নেই। হাম্বলি হতে পারে, কোনো অসুবিধা, দ্বীনের কোনো অসুবিধা নেই। কিন্তু অন্ধ হয়ে যাওয়া এই ক্ষেত্রে এটা হারাম। যে হানাফি মাযহাব হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এর ভিতরে কিছু কিছু মাসআলা, কিছু কিছু বিষয় এমন পাওয়া যাবে যেটা দেখবেন যে হানাফিটার চাইতে শাফিটার দলিল মজবুত, দলিল সহিহ। আপনি সেখানে হানাফি নিয়ে বসে থাকা যাবে না। আপনাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না তুমি হানাফি ছিলা না শাফি ছিলা না হাম্বলি ছিলা, প্রশ্ন করবে তুমি কোরআন আর সহিহ হাদিস মানছো কিনা। প্রশ্ন এটা। তা আমি মাযহাব মানবো কেন? কোরআন হাদিস মানার জন্য সহায়ক। তারা মাযহাবটা গবেষণা করে, ইজতিহাদ করে আমাদের জন্য দ্বীনকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। বাস আমি এই জন্য মানবো, এটা অনুসরণ করবো, যে দ্বীনকে সহজভাবে বোঝার জন্য, মানার জন্য, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু অন্ধভাবে এক মাযহাবের মুকাল্লিদে আমা হয়ে যাওয়া, এটা ভ্রান্ত আকীদা। এজন্য আপনি যে কোনো একটা মাযহাব অনুসরণ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে এই আকীদা পরিষ্কার থাকতে হবে যে আমার এই মাযহাবের যেই জায়গায় আমি দঈফ হাদিস পাবো যে আমলের, তার বিপরীতে যদি সহিহ হাদিস পাওয়া যায় আমি সেটাই আমল করবো, সেটা শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক। এটাই হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ। যেমন সলাতুল বিতির, সলাতুল বিতির আমরা যে পদ্ধতিতে পড়ি আমাদের এই অঞ্চলে, এই পদ্ধতিটা তবারানির হাদিসে বর্ণিত আছে, আরো বিভিন্ন হাদিসে আছে, কিন্তু যতগুলো হাদিসে আসছে সবগুলো হাদিস দঈফ। কিন্তু এর বাহিরে ভীতির পড়ার সহিহ ও অসংখ্য হাদিস আছে, সহিহ পদ্ধতি, যেটা মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার ইমামেরা
রমাদান মাসে আদায় করেন। অন্য মাসে তো তাদেরটা আমরা দেখি না কেমনে আদায় করেন, একাকি আদায় করেন। তো রমজান মাসে তো 30 দিনে ভিতির জামাতে হয়, হয় না? তাহলে কেমনে আদায় করে ওই সময় তো দেখা যায়। তো এই যে সহি হাদিসে যেভাবে আছে ওনারা সেভাবে আদায় করেন। এখন আমি আপনি দেখতেছি আমার এটা দঈফ আর এই পাশে এটা সহি। এখন এরপরেও না 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 সহি হলেও মানা যাবে না, কারণ আমি তো এই মাযহাবের অনুসারী। এইটার নাম ভ্রান্ত আকীদা। কারণ আপনার এই মাযহাবের অনুসরণ আপনার জন্য ফরজ না, ওয়াজিব না। কে ফরজ করছে, কে ওয়াজিব করছে? আল্লাহ রাসূল ছাড়া কেউ ফরজ ওয়াজিব করতে পারে না। তা আল্লাহ রাসূল কোন হাদিসে বলে গেছেন যে আমার পরে তোমাদের কাছে ইমাম শাফি আসবো, ইমাম আহমদ বিন হাম্বল আসবো, তোমরা তারা যা বলে তেমনি মেনে চলবা, এরকম কোন হাদিসে বলে গেছে? তাহলে ফরজ ওয়াজিব আর দুনিয়ার কারো করার সুযোগ নাই। এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা, সমস্ত সাহাবায়ে কেরাম একমত ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সাহাবীর তাকলিদে আমা, অন্ধ অনুকরণ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবু বকরের সব কথা সাহাবীরা অন্ধভাবে মানেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আমিরুল মুমিনিন, কিন্তু তার সমস্ত কথা অন্ধ আনুগত্য করেন নাই। খুতবার মধ্যে খালি মোহর নিয়ে কথা বলছেন, একটু খালি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা মোহর বেশি ধরতেছেন। আল্লাহ রসুলের যুগে আমরা এত মোহর ধরি নাই, এখন দেখতেছি মোহর বাড়ি যেতেছে, মোহর বেশি, এত ধরা ঠিক না। যদি মোহর সম্মানের হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সবচেয়ে বেশি মোহর হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সবচেয়ে বেশি মোহর হইতো। এ একটু খালি বক্তব্য দিচ্ছেন, আর মুসল্লি মহিলা উঠে দাঁড়াই গেছে। মহিলা বলছে যে এই ব্যাপারে আমার বক্তব্য আছে, আমার কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা শুনছেন। মহিলা দলিল দিছেন কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, যে মোহর বেশি ধরলে শরীয়তে কোনো অসুবিধা নাই। মহিলার প্রশ্ন, আল্লাহ এবং রাসূলের অসুবিধা নাই, আপনি ওমরের অসুবিধা কেন? এই কথা বলে চুপ করে থাকেন নাই যে উনি আমিরুল মুমিনিন, উনি জান্নাতি মানুষ, উনি আল্লাহ রাসূল তার ব্যাপারে কত হাদিস বলছেন না। ওনার চেয়ে বড় আল্লাহর ওলি, বাংলাদেশের সব আল্লাহর ওলি এক পাল্লায় রাখলে ওনার একটা পায়ের দুলার সমান হবে? কোথায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার কথাও অন্ধভাবে মেনে নেন নাই, কিন্তু তারা সাথে সাথে মহিলা উঠি, সাধারণ মহিলা উঠি বলছেন যে আপনার এই কথা ঠিক না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আমার মুসল্লি এক মহিলা ওমরের চেয়ে বড় ফকিহ। এবং তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, আমাকে আপনি এমন মুসল্লি দিচ্ছেন যে মুসল্লি আমার থেকে বড় জ্ঞানী। ইমামের থেকে মুসল্লি বড় জ্ঞানী থাকলে সুবিধা, অনেক সুবিধা আছে। শিক্ষকের চেয়ে ছাত্র মেধাবী থাকলে শিক্ষকের উপকার বেশি। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ ছাত্র, ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি। তো ইমাম তিরমিজি যেদিন বিদায় নিতেছেন সেদিন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, ইস্তাফাততু মিনকা মা লাম তাস্তাফিদ মিন্নি। তুমি আমার ছাত্র হওয়ার পরে তোমার থেকে আমি যত বেশি উপকৃত হয়েছি, আমার থেকে তুমি এত বেশি উপকৃত হও নাই। তুমি আমার ছাত্র, কিন্তু আমি তোমার থেকে বেশি উপকৃত হয়েছি, যেটা আমার থেকে তুমি হও নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ওস্তাদের চেয়ে ছাত্র আরো বড় মুহাদ্দিস। অর্থাৎ ছাত্র মুসল্লি যদি মেধাবী হয়, জ্ঞানী হয়, আলেম থাকে, তো এটা ইমামের সুবিধা, শিক্ষকের সুবিধা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমাকে এমন মুসল্লি দিচ্ছেন। তো এজন্য যেই বিষয়টা আমরা বলতেছিলাম সেটি হলো, কোনো অবস্থায় এরকম অন্ধ আনুগত্যের দোহাই দিয়ে সহি কোনো হাদিসকে প্রত্যাখ্যান করা যাবে না। এই ভ্রান্ত আকীদা মুসলিমদের মধ্যে এই অঞ্চলে ঢুকে আছে। সবকিছুর পরে আসি জিজ্ঞেস করে যে এটা আমাদের মাযহাবে আছে। আপনি যদি 100টা সহি হাদিসও দেখান তাও তার মনে তৃপ্তি পায় না যতক্ষণ মাযহাবের ঘোষণা না শুনে। তাহলে রাসূলের হাদিসের চেয়ে তার ওই অন্ধ আনুগত্যের প্রীতি তার মধ্যে বেশি। এটা কিন্তু ঈমানের উপরে আঘাত সৃষ্টি করে। এখন কথা হলো, আপনি যদি এবার বলেন যে ঠিক আছে, একটা প্রশ্ন হতে পারে, এখানে একটা সুন্দর প্রশ্ন। শাইখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ এই বক্তব্য দেওয়ার পরে ওনাকে এই প্রশ্নটা করছিল, বলছে যে আচ্ছা, তো এই যে আপনি বলতেছেন কোরআন হাদিস মানতে হবে এবং যেটা সহি হাদিসের বিপরীত পাওয়া যাবে সেটা বাদ দিয়ে সহি হাদিসটা অনুসরণ করতে হবে। তো অনেক মূর্খ মানুষ আছে আমাদের সমাজে, এরা কিচ্ছু জানে না, সহি হাদিসও বুঝে না, দঈফ হাদিসও বুঝে না, কিচ্ছু জানে না। তো এরা যদি অন্ধ আনুগত্য না করে তো এরা চলবো কেমনে দিনের উপরে? এটা প্রশ্ন না
যে অন্ধ আনুগত্য তো করা লাগবে না, কারণ না হয় এরা চলবে কেমনে, এরা তো কিচ্ছু জানে না। তখন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যুগে যুগে আহলুল ইলমেরা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন। পৃথিবীর সমস্ত মুসলমান 3 ভাগে বিভক্ত। এক ধরনের মুসলিম আছে আল মুজতাহিদ, আল্লাহ পাক তাদেরকে এমন ইলম দিয়েছেন, এরা কোরআনে কারিম সহি হাদিসকে গবেষণা করে ইস্তেহাদ করে সরাসরি এখান থেকে শরীয়তের হুকুম বাইর করতে পারে। এইরকম যারা মুস্তাহিদ, এদের জন্য কারো অনুসরণ করা হারাম। এরা নিজেরাই কোরআন হাদিস গবেষণা করবে এবং ওই অনুযায়ী তারা আমল করবে। আরেক শ্রেণী পাওয়া যাবে তলেবুল ইলম, এরা ওইরকম মুস্তাহিদ না, কিন্তু তলেবুল ইলম, মানে আমরা যাদেরকে এখন আলেম বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, এরা হলো তলেবুল ইলম। তো তলেবুল ইলম যারা, এরা কি করবে, এদের কাছে এমন ইলম আছে যে 5টা মত তার সামনে রাখলে 5টা থেকে কোনটা বেশি সহি এটা বাইর করতে পারে। কারো কাছে যদি 3টা হাদিস রাখা হয়, সে বুঝতে পারে, একটু অ্যানালাইসিস করে এই তলেবুল ইলম বুঝতে পারে 3টার মধ্যে এটা বেশি সহি। এটা বোঝার মতো যার জ্ঞান আছে, সেও কারো অন্ধ আনুগত্য করা তার জন্য হারাম। সেও তার সামনে 4 মাযহাব তো আমরা নাম শুনি, কিন্তু 4 মাযহাবের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। 4 মাযহাবের বাহিরেও আরো মাযহাব আছে, অসংখ্য মাযহাব আছে। ইমাম সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, লাইস ইবনে সাদ, ওনাদেরও বিশাল বিশাল মাযহাব আছে। তো এই সমস্ত মাযহাবের দলিলগুলো সামনে রেখে যিনি বুঝতে পারে যে এই দলিলগুলোর মধ্যে এটাই সবচেয়ে অগ্রাধিকারযোগ্য, এটাই আরজাহ, এটাই আসাহ, মানে এটাই সবচেয়ে সহি, এটাই সবচেয়ে বেশি অগ্রাধিকারযোগ্য, তিনিও কারো অন্ধ আনুগত্য করতে পারবে না, তার জন্য হারাম। এবং কোনো মাযহাবের তাকলিদে আমা করতে পারবে না, এটাও তার জন্য হারাম। কারণ তাকে আল্লাহ এতটুকু পরিমাণ তলেবুল ইলম বানাইছে যে সে সহি আর দঈফ বুঝতে পারে, সে কোনটা শক্তিশালী দলিল কোনটা দুর্বল দলিল এটা সে বুঝতে পারে। এই লোকও অন্ধ আনুগত্য করতে পারবে না। আরেক ধরনের মানুষ আছে, এই লোকেরা কিচ্ছু বুঝে না, সহিও বুঝে না, দঈফও বুঝে না, হাদিসও বুঝে না, কোরআনও বুঝে না, কিছু বুঝে না। এরকম মুসলমান আছে না? হ্যাঁ। এরকম মুসলিমেরা কি করবে? এরকম মুসলিমেরা তার যুগে, তার দেশে, তার এলাকায় যেই বিজ্ঞ আলেমকে, তলেবুল ইলমকে পাবে, ওই তলেবুল ইলমের নির্দেশনায় আমল করবে। মানে ধরেন এই সরকার বাড়ি এলাকায় বা ঢাকা শহরে বা এই অঞ্চলে আমরা একজন আলেম পাইলাম যিনি তলেবুল ইলম। তলেবুল ইলম মানে আলেম তো পাওয়া সম্ভব না, আলেম খুব জটিল বিষয়, কঠিন। কিন্তু বাংলাদেশে তো সব আল্লামার যুগ, বাংলাদেশে হলে সব আল্লামার মুফতির যুগ। কিন্তু সত্যিকারের আলেম ওইটা বলতে গেলে খুব মানে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে, এটা অনেক উচ্চ পর্যায়ের জিনিস। কিন্তু তলেবুল ইলম তো যুগে যুগে থাকবে। তো তলেবুল ইলম পাইছেন, আপনি একজন তলেবুল ইলম পাইছেন, যেই তলেবুল ইলম 4টা দলিল দেখলে উনি বুঝতে পারে যে এটা বেশি সহি। তো এইরকম তলেবুল ইলম যেই এলাকায় যারা থাকবে, ওই এলাকার সাধারণ মানুষগুলা যারা এটা বুঝে না, তারা তার অনুসরণ করে, তার কাছে জানতে চাইবে। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, না বুঝো, আহলে যিকিরদেরকে জিজ্ঞাসা করো। তো এই জন্য আপনি আপনার এলাকার, আপনার দেশের, আপনার অঞ্চলের যাদেরকে পাবেন এরকম, যিনি সহি দলিল আর কোনটা দুর্বল দলিল এটা বুঝতে পারে, এরকম তলেবুল ইলমদের থেকে জেনে নিয়ে আমল করবে। তাও তিনি একেবারে তাকলিদ করে অন্ধ হয়ে কোনো এক বিষয়ের উপরে বসে থাকবে না, যে একবারে কিচ্ছু জানে না সেও। আর আপনাকে 100 বছর 500 বছর আগের আলেমের তাকলিদ করবেন না। আপনি আপনার সামনে যাদেরকে পাবেন, যে এই যুগে যাদেরকে পাবেন, 2023 সালে আপনার এই যুগে যাদেরকে পৃথিবীতে পাবেন, আপনি একবারে আপনার দেশের হইতে হবে, গ্রামের হইতে হবে, জরুরি না। বর্তমানে পৃথিবীতে যে ওলামাকে, যে আলেমকে আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয়, যে ওনার আকীদা বিশুদ্ধ, মানহাজ বিশুদ্ধ, উনি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধ কোনটা বুঝতে পারে, বাস তিনি তাকে অনুসরণ করবে। এইভাবেই একজন মুসলিম তার জীবন পরিচালনা করবে। কিন্তু কোনো অবস্থায় একেবারে তাকলিদ করে অন্ধভাবে আনুগত্য করা এটা মুসলিমের জন্য বৈধ না। অথচ এটাই আমাদের সমাজে শক্ত হয়ে বদ্ধমূল হয়ে বসে আছে। মুরব্বীদের তাকলিদ, আকাবেরের তাকলিদ, বলে যে যাই বলবেন শেষে করবে যে না, আমাদের মুরব্বীরা কি কম বুঝতো নাকি, আমাদের মুরব্বীরা করিয়ে আসছে, আমরা করবো না কেন? মুরব্বীদের অন্ধ আনুগত্য আমাদের আকাবেরারা করে আসছে, আকাবেরারা কি কম বুঝছে?
আল্লাহ বলছেন তোমাদের আকাবেরাও কম বুঝতে পারে, তোমাদের আকাবেরাও গোমরা হইতে পারে, কিন্তু ওইটা ধরে তোমরা বসে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূক্ষ্ম সকল ভ্রান্ত আকীদাগুলো বুঝার, জানার এবং তার থেকে দূরে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই আলোচনাগুলো 31টা ভ্রান্ত আকীদা আলোচনা করেছি, এটা আমি আপনি সবাইকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা বিষয়ের উপরে ধারাবাহিক আমাদের খুতবা শুরু হবে, সেটা হলো আশরাতুস সাআহ, কিয়ামতের আলামত। তো কিয়ামতের আলামত নিয়ে বর্তমানে অনেক বিভ্রান্তি, অনেকে মানুষের খালি হুমকি দেয়, খালি কিয়ামত চলে আসতেছে, ওই দিন এটা চলে আসতেছে, ওই দিন পৃথিবীতে বিকট আওয়াজ হইব, ওই দিন এটা হইব, মানে কিয়ামতের খালি গণতেছে, কিয়ামত খুঁজতেছে কখন এসে যায়। মাহাদি এসে যাচ্ছে, কত মাহাদি, আমাদের টঙ্গীরও এক মাহাদি এসছে। টঙ্গীর মাহাদি এখন সৌদি আরবের জেলে আছে। তারপরে আরো এরকম কত মাহাদি বাহির হইতেছে দেশে দেশে, তারপরে দাজ্জাল বাহিরে যেতেছে, এটা বাহিরে যেতেছে। এই যে ভ্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক মুসলমান এগুলোর পিছে লেগে আছে, কিয়ামত খুঁজতেছে, অথচ এটা তার কাজ না। তার কাজ বাদ দিয়ে কিয়ামত খুঁজতেছে, যেটা কাজ না সেটাকে কাজ বানায় ফেলছে। এজন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোরআন সুন্নাহর বর্ণনা জানা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।